আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম বিয়েবাড়ি স্টাইলে আলু বুখারার চাটনি। এখানে আমি আলু বুখারা নিয়ে নিয়েছি। পানি দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা অবশ্যই ভালোভাবে ওয়াশ করে তারপর পানিতে ভিজিয়ে নিতে হবে, না হলে তেঁতুলে একটা বালি বালি থাকে, মাঝে মধ্যে খেতে খারাপ লাগবে। আর আমার লাগবে কিশমিশ, আর এদিকে চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আলু বোখারাগুলো আমি একটু হাতে ম্যাশ করে নিচ্ছি। এদিকে আমি তেঁতুলের পিউরি বানিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল। এখন আমি একটি পাত্রে আলু বোখারাগুলো পানি সহকারে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম তেঁতুলের পিউরি। এখন দিয়ে দিচ্ছি আমি কিশমিশগুলো। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লাল গুঁড়ো মরিচ, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর আমি একটু নাড়াচাড়া দিয়ে পানিটা শুকানোর জন্য অপেক্ষা করব। তো এই পানি দিয়েই আলু বোখারাগুলো সিদ্ধ হয়ে যাবে আর সফট হয়ে আসবে। তো এই তো অলমোস্ট পানি শুকিয়ে গিয়েছে। আমি পানিটা আরেকটু শুকানোর জন্য অপেক্ষা করব। একটু নেড়েচেড়ে দিলাম। এখন আমি অন্য একটি পাত্রে সরিষার তেল দিয়ে 2-3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, আবার আস্তেও দিতে পারেন। তো আমি আস্ত দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ ভেজে আমি রান্না করা আলু বোখারাগুলো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে আলু বোখারার চাটনি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।